আসসালামু রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি যুক্ত রয়েছি ফরিদপুরের রাজেন্দ্র কলেজে যেই সড়কটি রয়েছে সেই সড়কে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হওয়ার কারণে এখানে যে গাছ একদম সড়কের সাইডে পড়ে গেছে, অনেক ক্ষতিগ্রস্ত আমরা দেখতে পাচ্ছি। তো যদি আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে মাটি একদম ধসে কিন্তু পড়ে গিয়েছে। এই রাজেন্দ্র কলেজের যে সড়কটি রয়েছে প্রধান গেটের সড়ক, একটি ফায়ার সার্ভিসের একটি টিম এসে কিন্তু এখানে সংস্কারের কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন যেখানে কাজ চলছে। তো এই মুহূর্তে ফরিদপুরের এই রাজেন্দ্র কলেজের পিছনে যে সড়কটি রয়েছে সেই সড়কে গাছ পড়ে রয়েছে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ফায়ার সার্ভিসের টিম এসে তারা কিন্তু সংস্কারের কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। এটা বৃষ্টিতে এই ঘটনাটি ঘটে থাকে। তো দেখতে পাচ্ছেন বিদ্যুতের যেই খুঁটি রয়েছে, অর্থাৎ বিদ্যুতের খাম্বাগুলো কিন্তু এখানে একদম ক্ষতিগ্রস্ত। তো যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিদ্যুতের খুঁটি কিন্তু একদম ভেঙে যাওয়ার মতো, এবং বিদ্যুতের এই গাছটি পড়ার কারণে বিদ্যুতের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই সড়কটি। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে একটি ফায়ার সার্ভিসের টিম এসে তারা কিন্তু সংস্কারের কাজ কিন্তু করছে। এটা ফরিদপুরের রাজেন্দ্র কলেজের যেই প্রধান গেটটি রয়েছে সেই প্রধান গেটের সড়কে একদম পানির ট্যাঙ্কি আর মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন যে পানির ট্যাঙ্কির মোড়ে এই ঘটনাটি ঘটেছে। তো কোনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা যতটুকু দেখতে পেয়েছি এখানে এসে যে গাছের একদম শিকড় কিন্তু উঠে গেছে, একদম দেখতে পাচ্ছেন যে গাছের শিকড় উঠে গেছে। এই পানির বিদ্যুতের পানির যে চাপ বৃষ্টির, সেই বৃষ্টির পানির চাপে কিন্তু একদম উঠে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো সংস্কারের কাজ চলছে। তো এই পর্যন্ত ছিল ফরিদপুর থেকে আমি আনোয়ার প্রামাণিক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।